আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন রাসেল ট্রাভেলসের পক্ষ থেকে। আমি রাসেল আহমেদ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি আলোচনা এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, প্রধান উপদেষ্টা। আর এখন আপনারা এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি শুনুন, তারপর আমি মূল আলোচনা করব। করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই। পৌঁছলে তো এটা হ্যাঁ আমরা জানি, তো এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে তো সুন্দর কাজ হয়েছে। তো তার মানে এই কথা মানে পৌঁছে নেই, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। তো বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে। ইভেন আজকের যে আলোচনাটা আপনারা অবশ্যই এখন শুনছেন যে প্রধান উপদেষ্টার মুখ থেকে, আসলে আমাদের যে নাগরিকত্ব, যে নাগরিক অধিকার, তার মধ্যে আমাদের পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ছাড়া হবে। ইভেন জন্ম নিবন্ধন করতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, এনআইডি কার্ড করতে পুলিশ ভেরিফিকেশন লাগে না। তাহলে পাসপোর্ট করতে আমাদের এত হয়রানি হওয়ার তো কোনো কারণে নেই। তো এগুলো আসলে পূর্বের অনেক প্রচলিত আইন, প্রচলিত ধারাবাহিকতা মাধ্যমে চলতেছে দেশ। তো নতুন ধারাবাহিকতার মধ্যে এখন এই প্রধান উপদেষ্টা নতুন একটি প্রজ্ঞাপন জারি করছে যে পাসপোর্ট করতে এখন থেকে আর কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। আপনারা সকলে জানেন, ইভেন আমি নিজে প্রথম যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি আর পাসপোর্ট আবেদন করছি, আবেদন করার পরে যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি কত হয়রানি হয়েছি এটা আমি নিজে জানি। ইভেন বাংলাদেশে যারা পাসপোর্ট হোল্ডার বা পাসপোর্ট ধারণ করে, পাসপোর্ট আছে, তারা অবশ্যই সকলেই জানে যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য কত ধরনের হয়রানি হইতে হয়। আর আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এখন বিভিন্ন দেশে প্রবাসীরা বাইরে যেতে যে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন, সেই ক্ষেত্র আমি স্পষ্ট ভাষা বলতে চাই, 5 থেকে 6 হাজার, অনেক জায়গায় 10,000 টাকা নিচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আসলে এগুলা সম্পূর্ণরূপে অবৈধ। তো আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ভিডিওর মাধ্যমে যে আপনারা আসলে এই ধরনের সিস্টেমগুলোকে বাতিল করেন। কারণ শুধু একটা লোক, আপনার পাসপোর্ট আছে, জন্ম নিবন্ধন আছে, এনআইডি আছে, সে বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, আপনি অন্য পর্যায়ে আপনি করতে পারেন, কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 5,000, 6,000, 10,000 টাকা খরচ করতে হয়, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তো এর কোনো মানি নেই। তো ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এই পদক্ষেপটি নেওয়ার জন্য। পাসপোর্ট করতে লাগবে না আর পুলিশ ক্লিয়ারেন্স। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অবগত আছেন যে পাসপোর্টের যে এমআরপি পাসপোর্টের যে সমস্যা ছিল আমাদের সৌদি আরবে, ইভেন মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে, তো আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা সমাধান হয়ে এখন আলহামদুলিল্লাহ শিথিল অবস্থা আছে। তো যারা ই পাসপোর্ট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব ধরনের তথ্য এবং হেল্পফুল সম্পূর্ণ তথ্য পাবেন আমাদের মাঝে। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। রাসেল ট্রাভেলসের এবং পদ্মা ট্রাভেলস, যমুনা ট্রাভেলস, আমাদের সবগুলা ব্রাঞ্চের
একই হটলাইন, এই নাম্বার আপনি যোগাযোগ করলে সকল ধরনের প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আমি রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।